আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কবুতরের সেটআপে। দেখেন আমার কবুতরের বাচ্চাগুলো এক সমান বড়। কারণ হচ্ছে আমরা যখন প্রথম ডিমটা দেয় তখন আমরা একটা ডিম সরিয়ে দিই এবং একটা ডিম নকল ডিম দিয়ে রাখি। যখন আরেকটা ডিম দেয় তখন দুইটা ডিম একসাথে দিয়ে দিই। এই জন্য আমাদের বাচ্চাগুলা সব সমান হয়। এটা আপনারা করবেন অবশ্যই, তাহলে বাচ্চাগুলো ছোট বড় থাকবে না, বাচ্চাগুলো সমান আকারে বড় থাকবে। এটা আমরা সব সময় করি। আর আজকে চলে আসলাম কবুতর সেটআপে আপনাদের দেখানোর জন্য। আমাদের কবুতর সেটআপে সকালবেলা এসেই এদের খাবার দেওয়া, পানি দেওয়া প্রতিদিনই। অনেক খাবার নষ্ট করে কবুতর, নিচে ফালায়। এগুলা আমার নিচে দেশি মুরগি আছে, যে হাঁস আছে, এগুলা খেয়ে নেই। এই যে এইগুলো কবুতর এখন ডিম নিয়ে বসে আছে সবগুলো। তো এগুলা দেখানোর জন্য আপনাদেরকে চলে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। কার কার এরকম কবুতরের সেটআপ আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা জানবো, আপনাদের ভিডিও সম্পর্কে ধারণা নিতে পারবো। তো চলুন, আজকের মূল ভিডিওতে হচ্ছে আমাদের খামারের যে নতুন নতুন ডিম দিয়েছে সেগুলো দেখানোর জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আর বাচ্চাগুলোও দেখানোর জন্য চলে আসলাম। কারণ প্রতিদিন দৈনন্দিন আমাদের কাজ হচ্ছে সকালবেলা খাবার পানি দেওয়া, বাচ্চাগুলা ঠিক আছে কিনা এগুলো দেখা। এগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের খামারের বাচ্চাগুলা কতটুকু বড় হচ্ছে, কি খাচ্ছে। আমরা কিন্তু খাবার দিচ্ছি ভুট্টা মিক্সড, তারপর বিভিন্ন একসাথে মিক্স করে 5টা খাবার একসাথে মিক্স করে, ধান, ভুট্টা, গম, চাল, এগুলো 5-6টা খাবার একসাথে মিক্স করে আমরা কবুতরকে দিয়ে থাকি। দেখেন সবগুলো কবুতর সকালবেলা খাবার দিয়ে সুন্দর করে খাবার খাচ্ছে। তো এইগুলা একটা সৌন্দর্য, কবুতরের খাবার খাওয়া, সকালবেলা এসে এগুলাকে টেক কেয়ার করা, এগুলা কিন্তু একটা অনেক আনন্দের কাজ। তা যারা যারা খামার করেন তারা এইসব নিয়ে কতটুকু সময় যাচ্ছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভালোই সময় যায়, আমার ওয়াইফেরও ভালো সময় যায়। এইদিকে আমাদের সবগুলো সেটআপ আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি একটা কথা সবসময় বলি যে আপনারা পরিশ্রম করে যান, ইনশাল্লাহ সফলতা আসবেই। পরিশ্রম না করলে কখনো সফলতা আসবে না। আপনারা পরিশ্রম করে যান, দেখবেন ইনশাল্লাহ সফলতার মুখ একদিন আসবেই। ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য ধরেন। সব কিছু নিয়ে আপনারা ছোট ছোট সেটআপ নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ যদি লাভ না হয় বা আপনাদের যদি লস হবে না ইনশাল্লাহ, তাও তো আপনার পারিবারিক চাহিদা পুষ্টিপূর্ণ হবে। তো এগুলো পালন করলে সব কিছু সুবিধা পাওয়া যায়, নিজের চাহিদা পূর্ণ পাশাপাশি আপনার কিছু বিক্রি করতে পারবেন। আমি বাজার থেকে না কিনে নিজে পালন করে খাবো, এটা একটা মজা আলাদা। তো এগুলো আপনারা করবেন। আমি গ্রামের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা এরকম পালন করতে যারা অবসর করবে। এদিকে আমি চলে আসলাম, আমার দেশি হাঁসে আজকে অনেকগুলো মাশাল্লাহ মাশাল্লাহ অনেকগুলো ডিম দিয়েছে, দেখেছেন। তো এইগুলা সকালে সংগ্রহ করতেছি ডিমগুলা। এই ডিমগুলা আসলে আমাদের খামারের স্বপ্ন, ভালোবাসা। এই ভালোবাসা স্বপ্ন থেকে কিন্তু আমরা এবার এই ডিমগুলা পেয়েছি। এদের সকালবেলা ডিমগুলা সংগ্রহ করতে কিন্তু আমার ওয়াইফের অনেক ভালো লাগে। অনেকগুলা ডিম দিয়েছে আজকে মাশাল্লাহ। তো এইগুলা খামার করলে আপনারা সবকিছু নিয়ে করবেন, তাহলে দেখুন ভালো লাগবে। যে এতগুলা ডিম আপনাদের কি ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেশি হাঁসগুলো, আমার এই দেশি হাঁসগুলো আমি পালন করি। দেশি হাঁসগুলো অনেকগুলো ডিম দিয়েছে। এই ডিমগুলা থেকে আমার সন্তান বা আমরা পারিবারিক চাহিদা পূর্ণ হয়। তা আপনারাও এরকম দেশি হাঁস পালন করবেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। আর সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আর সবসময় আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম নিত্য নতুন ভিডিও বানাতে পারি। তা আজকের মতো ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।